বল কেমন হয়েছে বলো। দারুণ 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 ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। শীতের এই প্রথম এবছর আনা হয়েছে কড়াইশুঁটি, তাই কড়াইশুঁটির কচুরি বানাবো। আর প্রথমে কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার সময় একটু আদা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে 1 চামচ ছাতু দিয়ে দিলাম, আর ঘরে তৈরি ভাজা মশলা দিয়ে ভালোভাবে পুরটা নেড়ে চেড়ে বানিয়ে নেব। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এই সমস্ত কিছু ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে আমি রেখে দিই, আর যখন দরকার হয় ব্যবহার করি। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার পুরটা ঠান্ডা হতে দেব। এবার ময়দাটা মেখে নেব। সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেব। কালো জিরে দিয়ে দেব টেস্টের জন্য। আগে আমি লবণ আর চিনি দিয়ে নিয়েছিলাম। এইভাবে যখন ময়দাটা দলা পাকাবে তখনই বুঝবো সঠিক ময়ান হয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আস্তে আস্তে মেখে নেব। ময়দা মাখবো গিয়ে দেখুন ছোটু, ও এসে আমার হাতের উপর বসছে আর ময়দা চাইছে। কাঁচা ময়দাও খাবে, খেয়ে যদি শরীর খারাপ হয় আমি দেবো না, ও ছাড়বে না। তো ওদেরকে নিয়ে এইভাবেই আমায় কাজ করতে হয়। ময়দাটা মাখা হয়ে গেছে, রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গেই আমি লেচি কেটে নিয়েছি। এবার পুরটা ভরে নেব। কচুরির ময়দা রেস্টে যদি রেখে দিই না, একটু জল জল মতো হয়ে যায়, তাহলে পুরটা ভরতে অসুবিধা হয়। তাই পুরটা ভরবো না, রেস্টে রাখলেও খুব সামান্য সময় রাখতে হবে, কিছুতেই আমাকে কাজ করতে দেবে না। পুরগুলো একে একে ভরে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দেব। খুব আলতো হাতে হালকা করে বেলে নিতে হবে। খুব চাপ দিয়ে বেললে পুরটা বেরিয়ে যেতে পারে ফেটে, তাই হালকা হালকা করে বেলে নিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে কচুরিগুলো ভেজে নেব। দেখি ঠিকঠাক ফোলে কিনা। ময়দা যদি ঠিকঠাক মাখা হয় আর ঠিকঠাক ময়ান হয়, তাহলে লুচি নিশ্চয়ই ফুলবে, কচুরিও ফুলবে। দেখুন খুব সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠেছে। একটু লাল লাল করে ভাজবো, তাতে খেতে ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে এরকম খাবার বানিয়ে খাবেন। নমস্কার।